وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليس له جزاء إلا الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরাম ওয়াল ফজল রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 মে 2026 রোজ বৃহস্পতিবার নরসিংদী জেলা শিবপুর উপজেলাধীন দড়িপুরা বাইতুল উলুম দারুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র কোরআন কারীমের 17 নম্বর পারা কোরআন কারীমের 22 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা হজ। এই সূরার 3টি আয়াত 26, 27, 28 আমি তেলাওয়াত করছি ইনশাআল্লাহ। এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আলোচনা করতে চাই। মনোযোগ দিয়ে শুনলে আবারও বললাম ছোট বড় সবাই বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা বুঝবার জন্য 3টা জিনিস একত্রিত করা জরুরি। একটা হলো কান, দিল, চোখ। কেউ যদি এই 3 জিনিস একসাথে করে তো নিশ্চিত আল্লাহর কথা থেকে তার উপদেশ হাসিল। আমরা গ্রামের মানুষ, শহরের মানুষ, শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, স্কুলের মানুষ, মাদ্রাসার মানুষ, এগুলো কোনো বিষয় না। মুসলমান মাত্রই আপনি বুঝবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। অতএব এই বিভক্তির কোনো দরকার নেই, চিন্তারও দরকার। আগের থেকে যদি আমার জেহানে থাকে যে আমরা বুঝতাম, তাহলে আপনি কোনোদিনও বুঝতেন। বরঞ্চ
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাযিল করেছি। কেন? সব ভাষা আমার। এই পৃথিবীর সমস্ত ভাষাই তো আল্লাহর ভাষা। বাংলা, উর্দু, আরবি, ইংরেজি, হিন্দি, ফার্সি, পশতু যা আছে পৃথিবীতে জীবন্ত ভাষা আছে প্রায় ৩০০০। আবার আঞ্চলিকতা চিন্তা করলে আরো অনেক ভাষা। মানে আমাদের বাংলা ভাষাই মনে করেন একটা ভাষা, তো এটার মধ্যে আবার আঞ্চলিকতা ভিন্ন ভিন্ন, জেলা ভিত্তিক, স্থান ভিত্তিক, এরিয়া ভিত্তিক ভাষার ভিন্নতা আছে না? সিলেটের ভাষা একরকম কথা, চিটাগাংয়ের কথা একরকম, আমাদের কুমিল্লার কথা একরকম, আপনাদের নরসিংদীর কথা একরকম, বিবাড়িয়ার কথা একরকম, উত্তরবঙ্গের মানুষের কথা আরেক রকম। এই যে ভিন্নতা, আঞ্চলিকতা, এই সব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিনের সৃষ্টি, তোমাদের গায়ের বর্ণ এবং তোমাদের ভাষার ভিন্নতা, এটা আমার কুদরতের নিদর্শন। মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তোমাদের ভাষার ভিন্নতা এবং রঙের ভিন্নতা, সাদা, কালো, ফর্সা, এই যে আমাদের গায়ের রং, আল্লাহ বলেন এটা আমার কুদরতের নিদর্শন। তাহলে এই সমস্ত ভাষা এর মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন আমি আরবি ভাষাটাকে সবার জন্য নির্ধারণ করেছি। আখিরাতের ভাষা, কোরআনের ভাষা, সুন্নাহর ভাষা, ঈমান ইসলামের ভাষা, দ্বীনের ভাষা। কেন? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা সকলেই বুঝতে পারো। তাহলে এটা আল্লাহ তাআলার ফয়সালা যে তুমি যেই ভাষাভাষী হও না কেন, আমার কোরআন তুমি বুঝো। আমি বুঝার উপযোগী করেই কোরআন নাজিল করেছি, আমার কথা আমি বলেছি। এজন্য আমাদের সবার পক্ষে ইসলাম বুঝা, দ্বীন বুঝা এবং মানা শতভাগ সমান, 50% না, শতভাগই সমান। এমন একটি বিধানও যুগ, পরিবেশ, সমাজ, বর্তমান পরিস্থিতি, প্রেক্ষাপট কোনো কিছুর সাথে এ কথা বলার কোনো সুযোগ নাই যে এই পরিস্থিতিতে, এই প্রেক্ষাপটে আল্লাহর বিধান মানা সম্ভব না। এটা ভুল কথা। বরং যদি প্রেক্ষাপট ভিন্ন হয়, শরীয়তের মাসআলাও ভিন্ন, শরীয়তের মাসআলাও ভিন্ন। একজন ব্যক্তি কোনোভাবেই দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, তার শরীরে পাচ্ছে না দাঁড়ায়, তো তার জন্য কি ভিন্ন মাসআলা নাই? আছে। একজন ব্যক্তি এত লম্বা পথের সফর, কোনোভাবেই সে রোজা রাখতে পারবে না, তার জন্য কি ছেড়ে দেওয়ার হুকুম নেই? আছে। লম্বা পথের সফর, তার জন্য নামাজের রাকাতের মধ্যে কসর মুসাফিরের জন্য আছে কিনা বল? তার মানে অবস্থার ভিন্নতা, আলাদা আলাদা হুকুম আছে, শরীয়তের মাসআলা আছে। অতএব কোন পরিস্থিতিতে আল্লাহকে মানা অসম্ভব, 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 অসম্ভব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। ওই ভাই, ওই মোবাইল ওয়ালা, এই ফালতু বেটা, বাইরে এখান থেকে, যাও বেটা, যাও বেটা, যাও বেটা, যাও বেটা, যাও বেটা। সরে গেল কেন? 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 আরে আমি দেখছি লাল গেঞ্জি, তামাশা করো না, তুমি চলে গেলে ভালো। দুই চারজন ফালতু মানুষ না শুনলে সমস্যা নাই। এটা কোনো নির্দিষ্ট কোনো কোটা নাই যে কমপক্ষে যদি 1000 মানুষ না হয় কি ওয়াজ করবি, এমন কোনো কোটা আছে কি? এটা কোনো সমস্যা নেই। কাজে একজন শুনলেও কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা একজনকে বললেও লজ্জারও কিছু নেই, লজ্জারও কিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহকে পাওয়া, আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কয়জন ব্যক্তি তার অসুবিধা। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল একটি এলাকায় আল্লাহর পক্ষ থেকে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। তিনজন একসাথে, তিনজন রাসূল পূর্বের জামানায় নবীজির আগে। অথচ তিনজন রাসূলের এই দিবানিশি দাওয়াতের ফলে ঈমানদার হয়েছে কেবল একজন। কয়জন? اضرب لهم مثلا اصحاب القريه اذ جاءها المرسلون اذ ارسلنا اليهم اثنين فكذبوهما فعززنا بثالث। আল্লাহ বলে আমি মোট তিনজন দিলাম রাসূল। فقالوا انا اليكم مرسلون। তিনজন রাসূল এক এলাকা, একটি গ্রামে, আসহাবুল কারিয়া, একটি গ্রাম, একটি মহল্লা। সর্বশেষ কি হলো? মহল্লার এক প্রান্ত থেকে যেদিন এই তিনজন রাসূলকে ওই কাফের সম্প্রদায় ঘেরাও দিয়া মেরে ফেলবে এরকম প্রস্তুতি নিচ্ছিল, তো মাত্র একজন ঈমানদার মুমিন ওনাদের সহযোগিতায় এগিয়ে আসে। তার মানে ওনাদের হাতে ঈমান আনছিল কয়জন? একজন। কোনো অসুবিধা নেই। এই জন্য আব্বা তোমার খামখেয়ালি ছাড়তে হবে। আমি এটাই বলতে চাই, আমাদের পক্ষে সম্ভব, আল্লাহকে মানা সম্ভব। আমি আসছি কমপক্ষে আরো 15-20 মিনিট আগে। মাওলানা আহমদুল্লাহ ভাই ওনার বয়ান আমি শুনতেছিলাম, বলতেছিলেন কি শুনলাম, এই জন্য ইচ্ছা করে আসতে ধীরে ওখানে বসেছিলাম মাদ্রাসার ওই তাইলে আমাদের পক্ষে সম্ভব দিন মানা সম্ভব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইসলামে কোন বিধান এই পৃথিবীর সবচেয়ে যৌক্তিক, বাস্তব, শরীর, স্বাস্থ্য, মন, মেজাজ, রুচি, প্রকৃতি, চিন্তা, চেতনা, পরিবেশ, পরিস্থিতি, অবস্থার সকল দিকে শতভাগ সামঞ্জস্যপূর্ণ করে যে বিধান, সেটা একমাত্র ইসলাম। আর সবকিছুর মধ্যে এই পৃথিবীর মানুষের তৈরি যত চিন্তা চেতনা সবকিছুর মধ্যেই কারো বুঝে ধরে, কারো বুঝে ধরে, কারো বুঝে ধরে, কারো কি একজনের কাছে অনেক গবেষণা করে উনি একটা থিওরি দিছে, আরেকজন এটারে এক কথায় উড়াই দিছে, দূর বেটা কিচ্ছু এটা কথা না, কথা জাতো না, বুদ্ধিও না, বুদ্ধির জাতো নাই। অথচ হয়তো বেচারা এই বুদ্ধি দিতে গিয়া কত রাত শেষ করছে, কত ঘন্টার পর ঘন্টা মেধা ব্যয় করছে। কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে এই 1450 বছরের ভিতরে কোন কাফের, বেঈমান, নাফরমান, কোন নিকৃষ্ট পাপী, মুরতাদ যে আল্লাহকে স্বীকার করে না, মানে না, এমন বেঈমানও আছে পর্যন্ত কোরআনের একটি কথা অযৌক্তিক, এই কথা যুক্তিসঙ্গত ভাবে প্রমাণ করতে পারে না। এমনি তো বলতে পারে, এমনি তো কত পাগল কত কথা বলতেই পারে, কত ছাগল কত খাইতেই পারে, কিন্তু যুক্তিসঙ্গত যে না কোটি কোটি মানুষের বিবেকে এটা ধরছে যে না ঠিকই, এই লোকটার এই কথাটাই ঠিক, কোরআনের কথাটা ঠিক না, এরকম কথা আজও কোনো বেঈমান কি করতে পারে নাই। তাইলে শতভাগ আমাদের রুচি, আমাদের শরীর, আমাদের দিমাগের সাথে, জিন্দেগির সাথে সামঞ্জস্যপূর্ণ, বাস্তবসম্মত বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, আল্লাহর বিধান। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ বলে বান্দা আমি পিছনের সব আমি জানি, সামনের সব আমি জানি। এই পৃথিবীর প্রথম দিন জমিনের হালাল কি ছিল আমি তাও জানি, ইসরাফিলের ফু দিন পর্যন্ত পৃথিবীর কি পরিবর্তন হবে আমি তাও জানি।
তাহলে আমি এই কুরবা কর সবটা সামনে রেখেই তো আমি আল্লাহর বিধান দিছি, আমি বিধান দিছি, আমি অযৌক্তিক দেব। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন দ্বীনের নামে, আল্লাহকে মানার নামে আমাদের উপরে কোনো পেরেশানি আল্লাহ দেন, কোন রকম অতিরিক্ত বোঝা চাপাইয়া দেয়, চাপিয়ে দেয় নাই। কোরআনে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি বিধান ঠিক করতে গিয়ে বান্দা আমি চেয়েছি তোমার জন্য সহজ হয়, আমি মোটেই তোমার উপরে কঠিন হোক আমি আল্লাহ আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না, চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীন ইউসর, দ্বীন পালন করা সহজ, 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 সহজ। মাওলানা আহমদ মাওলা ভাই এই কথা বলতেছিল তোমাদের নওজওয়ানদের, ভাইয়া কি কারণ হইতে পারে, মসজিদের পাশ দিয়ে চলে গেল, কি কারণ হইতে পারে? 5 ওয়াক্ত নামাজের আযান এভাবে প্রত্যাখ্যান, কি কারণ হইতে পারে? 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজের জন্য কোনদিন উঠতে পারল না এমন জানোয়ার, এমন জানোয়ার হইলা, মানুষের ঘরে এমন জানোয়ার, মুসলমানের ঘরে এমন জানোয়ার কেন? এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা, এমন বদনসিব কেমনে হইলা? 365 দিনে এক বছরে কেউ একদিনও ফজরের নামাজ দেখলো না মসজিদে। তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি নাফরমান, তুমি মুনাফিক না তো মুনাফিক, তুমি জানোয়ার না তো জানোয়ার কে, হাইওয়ান কে, মানুষ রূপী জানোয়ার কে? আল্লাহ কোরআনে তো বলছে মানুষ রূপী কি হয়, জানোয়ার হয়, সে কে? তাই মানুষ রূপী পশু কে? তাই আল্লাহ যার মনে নাই মানুষ রূপী জানোয়ার, যার কপালে সেজদা নাই সে মানুষ রূপী জানোয়ার, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও মানুষ রূপী জানোয়ার, তার জীবন আর জানোয়ারের জীবন বরাবর। আল্লাহ কোরআনে বলেছে আমরা কিতাবে পড়ছি, শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন? শয়তান কাঁদে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বান্দা যখন সিজদা করে তখন, বান্দা যখন সিজদা করে শয়তান ফাজাআলা শাইতান ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু, কেন কাঁদে? নবীজি বলেন শয়তান তখন তার দিকে তাকায় বলে হায় আল্লাহর বান্দা, এটাই সেই সিজদা যেই সিজদা আমি না দেওয়ার কারণে আমি চিরবিতাড়িত, এটাই সেই সিজদা যেই সিজদা দেওয়ার কারণে তুমি এই মুহূর্তেই আল্লাহর প্রিয় হয়ে গেলে। এই তো সেই সিজদা, এই তো আমি আজ থেকে কমপক্ষে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায় আমার 20 বছরের কম হবে সিএনজিতে মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাতে ধরছিল, কমপক্ষে 20 বছর আগে। কিন্তু আমি আজও 20 বছর পরেও ওই রাস্তা দিয়ে গেলেই আমার গাড়ি যেই থাকে আমার আজও মনে হয়, ওই কথাটা আমার মনে। মানুষ জীবনের এরকম অনেক ঘটনা আছে, ব্যক্তি জীবনে, সবাই জীবনে, সেটা তার বারবার মনে পড়ে, বলে না আজরাইল আরে মালাক সরি ইবলিস শয়তান যখনই কেউ সিজদা করে তার এটা মনে পড়ে হায় এটাই তো সেই সিজদা যে কারণে আমি আল্লাহর দরবার থেকে চিরবিতাড়িত। এজন্য বন্ধু
আমাদের পক্ষে দিন মানা সহজ, ইসলাম মানা সহজ, কোন যুক্তি ছাড়া, কোন কারণ ছাড়া, বাস্তব সম্মত কোন কারণ ছাড়া প্রতিনিয়ত আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। সুদে, কিস্তিতে, হারামে, মিথ্যায়, নাটক, সিনেমায়, নর্তকীতে, গান, বাদ্য, ছবি, নারী, অশ্লীলতা, মদ, জুয়া, বেহুদা গালি গালাজ, হারাম, আমরা জীবন শেষ করি। কারো 60 বছর চলে গেছে,